তো বন্ধুরা, পিওনিয়ার থেকে যখন আপনাদের পেমেন্টগুলো এরকম পেন্ডিংয়ে চলে যায়, আপনারা বিভিন্ন নেটওয়ার্ক থেকে বা বিভিন্ন সাইট থেকে যখন আপনারা পেমেন্টগুলো পান, অনেক সময় দেখবেন যে পেন্ডিংয়ে চলে যায়। এই যে দেখেন, আমি আমার হোমে যখন আসলাম, এখানে কিন্তু আমার কোনো ডলার অ্যাড হয় নাই, কিন্তু এখানে দেখেন আপকামিংয়ে এসে আমার কিন্তু এখানে কিছু ডলার দেখাচ্ছে। তো এখন করণীয় কি? এখন দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে ওদেরকে মেইল করে আমাদের জানানো যায়, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ভেরিফিকেশনগুলো আপনি চেক করে নিতে পারেন। তো পুরো প্রসেসগুলো দেখাবো, আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন, আমি একে একে সব দেখাচ্ছি। তো প্রথম আপনি যে কাজটা করবেন, এগুলার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। তো আমি এক এক করে সবগুলো স্ক্রিনশট নিই। তো দেখেন এখানে হচ্ছে যে আমার আপকামিংয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর আমি এই ট্রানজ্যাকশনের এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ডিটেলস দেখাচ্ছে। তো এই ডিটেলসের এইখান থেকে ডিটেলসের এটারও একটা স্ক্রিনশট নিব। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেই। আচ্ছা, তো আমার দুইটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এবার আমি এটা কেটে দিই। এবার আমরা যে কাজটা করব, ভেরিফিকেশন চেক করব যে আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই কমপ্লিট আছে কিনা। আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরাতন অ্যাকাউন্ট, তারপরে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। আর যাদের নতুন অ্যাকাউন্ট তাদের তো প্রবলেম হতেই পারে যে কোনো সময়। তো এখন আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে আমরা যে কাজটা করবো, যে এখানে দেখেন ভেরিফিকেশন সেন্টার, এই অপশনটাতে ক্লিক করব। দেখবো যে আমাদের ভেরিফিকেশনগুলো ঠিক আছে কিনা। তো এখানে আমরা যখন ক্লিক করব তখন দেখবো যে আমাদের এখানে কোনো কিছু তারা চাচ্ছে কিনা। দেখেন ওপেন আইটেম, অর্থাৎ আমার এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, অর্থাৎ কোনো কিছু তারা কিন্তু রিকোয়ারমেন্ট নাই, নো ওপেন রিকোয়ারমেন্ট, কোনো রকম রিকোয়ারমেন্ট কিন্তু তাদের নাই। তো তারপরেও কিন্তু আমার এটা পেন্ডিংয়ে। তো দেখেন আমি যেগুলো ভেরিফাই করছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেগুলো অ্যাপ্রুভ করা আছে আমার, অর্থাৎ আমার স্মার্ট আইডি কার্ড ভেরিফাই করা আছে, অ্যাপ্রুভ করা আছে, এবং আমার যে ব্যাংক ডকুমেন্ট সেটাও কিন্তু, এই যে ব্যাংক ডকুমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করা আছে, অনেক আগের পুরাতন। দেখেন 2021 সালের এটা, 2021 সালে কিন্তু আমি এটা কমপ্লিট করে ফেলছি। তো তারপরেও এরকম হচ্ছে। তো এখন যেহেতু তারপর সমস্যা হচ্ছে, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেসেজ অপশনে যেতে হবে। ঠিক আছে, তাদেরকে মেসেজ করে জানাতে হবে বা মেইল করে জানাতে হবে যে আমার এখানে এটা কি সমস্যা হতে পারে। তো আমি আবার আমার প্রোফাইলে ক্লিক করলাম এবং এখানে দেখেন যে সাপোর্ট সেন্টার নামে একটা অপশন আছে, এই সাপোর্ট সেন্টারে ক্লিক করে দিব। তো সাপোর্ট সেন্টারে ক্লিক করার পরে দেখেন নতুন একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, এই কোশ্চেন অনুযায়ী বুঝে আপনাকে আপনার মেইলটা করতে হবে। তো এখানে দেখেন কি কি লেখা আছে, হোয়াই হ্যাজ মাই অ্যাকাউন্ট বিন ব্লক। যদি আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। হাউ টু গেট মাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, আপনার যদি অ্যাপ্রুভের কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আই ওয়ান্ট টু অর্ডার ফিজিক্যাল উইথড্রল কার্ড, কার্ডের জন্য কোনো সমস্যা হলে আপনারা এখানে ক্লিক করবেন। আই হ্যাভ অ্যান ইস্যু উইথ দি ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন কোড আসতে সমস্যা হলে এখানে ক্লিক করবেন। আই ফরগেট মাই সিকিউরিটি ডিটেলস, তখন আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমার প্রয়োজনীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা নিচে আসবো, একটু নিচে আসার পর দেখি এখানে কি কি আছে। রিসিভ পেমেন্ট, আমাদের যেহেতু রিসিভ পেমেন্টে একটু প্রবলেম হচ্ছে, তো আমরা রিসিভ পেমেন্টে ক্লিক করে দেখি। রিসিভ পেমেন্টে আসার পরে আপনাদের এখানে নতুন একটা অপশন দেখাচ্ছে। তো আমরা দেখি রিকোয়েস্ট এ পেমেন্ট। এরপর আপনারা এই যে এখানে রিকোয়েস্ট পেমেন্ট আছে, রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করবেন। রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আমরা দেখি যে কোন অপশনটা ক্লিক দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াই ওয়াজ মাই পেমেন্ট নট অ্যাপ্রুভ, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনাদের একটা নতুন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন হেল্প সেন্টার আছে। তো এখানে কন্টাক্ট আস নামে একটা অপশন আছে, এখানে আপনারা কন্টাক্ট আসে ক্লিক করবেন। তো কন্টাক্ট আসে ক্লিক করার পরে এখানে লাইভ চ্যাট আছে, এখানে আপনার কন্টাক্ট আস আছে, এবং এখানে আপনি মেসেজ করতে পারবেন যে আপনার কি প্রবলেম, সেটা কিন্তু আপনি লিখেও তাদেরকে জানাতে পারেন। তো আপনারা একটা মেসেজ লিখে দিবেন, লিখে আপনারা তাকে জানিয়ে দিবেন যে আপনার পেমেন্টটা কোথা থেকে আসছে এবং কেন, কত ডলার আসছে এবং কেন এটা পেন্ডিং আছে সেটা জানার জন্য আপনাদের এখানে কিছু লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিই, আমি লেখাটা নিয়ে আসি।
তো আমি ট্রান্সলেটে একটা লেখা লিখে নিছি যে দেখেন আমার অ্যাকাউন্টে 27/6/2025 তারিখে 64.80 সেন্ট প্রেরণ করা হয়েছে। আমার এই পেমেন্ট এখনো পেন্ডিংয়ে আছে। আমার এরকম কখনো হয়নি, এরকম হলো কেন বুঝতেছি না। আপনারা একটু দেখে যাচাই করে আমার পেমেন্টটি অ্যাপ্রুভ করে দিন। তো এটা আমি বাংলায় লিখলাম, যারা ইংলিশে লিখতে পারেন লিখে দিবেন, আর যারা ইংলিশে পারেন না তারা বাংলা এভাবে লিখে ট্রান্সলেটে তারপর এখান থেকে ইংলিশটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন আপনার অ্যাকাউন্টে। এখানে যে কন্টাক্ট আছে, যখন আমরা আসলাম এখানে দেখেন আমাদের এখানে কিন্তু কন্টাক্ট আছে, সেন্ড মেসেজ আছে অর্থাৎ সেন্ড মেইল, এখানে সেন্ড মেইল করতে পারেন, আর লাইভ চ্যাটও আছে। তো এখানে সেন্ড মেইলে আপনারা ক্লিক করে দিবেন। সেন্ড মেইলে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে। তারপরে এখানে আপনার যে জিমেলটা থাকবে এটা দেখাবে, এবং এখানে টপিকটা আপনি ক্লিক করে দিতে পারেন। এই যে এখানে রিসিভ পেমেন্ট এটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার যে টেক্সটটা আছে এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এইখানে যে আপনার যে স্ক্রিনশটগুলো নেওয়া ছিল সেই স্ক্রিনশটগুলো এখানে আপলোড করে দিবেন। তো আমি স্ক্রিনশটগুলো আপলোড করে দিই একটা একটা করে। আমি দুটি স্ক্রিনশটই এখানে আপলোড করে দিব। দেওয়ার পরে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে যে সাবমিট অপশন আছে এখানে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আপনার যখন মেলটা চলে যাবে তখন এখানে কিন্তু আপনার উপরে যে মাই রিকোয়েস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার রিকোয়েস্টটা গেছে কিনা। তো আমার এখানে রিকোয়েস্টটা চলে গেছে। তো এইভাবে আপনারা পেওনের সাথে কন্ট্যাক্ট করবেন মেইলের মাধ্যমে এবং চ্যাটিং এর মাধ্যমে। চ্যাটিং অপশনটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো লাইভ চ্যাটের অপশনটাও আপনাদের দেখিয়ে দিই। লাইভ চ্যাট কীভাবে করবেন, এখানে লাইভ চ্যাটে যখন আসবেন আসার পরে এখানে আপনারা লাইভ চ্যাটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন চ্যাটিং অপশনটা চালু হয়ে যাবে। তো এইখানে আপনারা আপনাদের যে সমস্যাগুলো আছে সেটা আপনারা লিখে দেবেন। তো আমি আমার যে লেখাটা আছে এটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।